হ্যালো বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা হচ্ছে কাঁঠালের মোজা। এটাকে আমি আজকে রান্না করব। মোজাটা এখন আমি কেটে নিয়েছি চাকচাক করে। এগুলো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছি ভর্তা বানানোর জন্য। আমি এখন সব উপকরণ একসাথে রাখছি। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবগুলো কেটে রাখছি। এখন আমি এগুলো দেখতেছি, মোজাগুলা দেখতেছি শক্ত শক্ত আছে কিনা। হাত দিয়ে একটু একটু চেপে চেপে দেখতেছি। হ্যাঁ, দেখতেছি একটু একটু শক্ত শক্ত আছে। মাঝখানে মাঝখানে যে অংশটুকু শক্ত আছে আমি সেটা ফেলে দেব। হ্যাঁ, আমার চাপানো হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ডার করে রাখবো। ব্লেন্ডার করলে খুব সুন্দর লাগবে দেখতে, খেতে ভালো লাগবে। তাই ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য। তেলগুলো গরম হয়ে উঠতেছে। তেলগুলো গরম হচ্ছে, আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আগে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রসুন দিয়ে দিছি। আমি এখানে পেঁয়াজ কুচিকে দিয়ে দিছি। একসাথে নাড়াচাড়া করতেছি। একটু একটু কালার চলে আসার জন্য, কালার চলে আসতেছে। ভালো করে এগুলো ভর্তা করব, তার জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমার বাজানো হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলা দিয়ে দিলাম। টমেটো কুচা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো গলে যাওয়ার জন্য। আমি একটু লবণ এখানে মিক্স করে দেব। লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। হ্যাঁ, নেড়ে চেড়ে নিচ্ছি। আমার নাড়াচাড়া হয়ে যাচ্ছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডার করা মোজাগুলা এখানে দিয়ে দেব। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। এখানে খুব সুন্দর লাগতেছে মোজাগুলা, খেতে দারুণ লাগবে। এটা নতুন একটা রেসিপি তৈরি করলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিচ থেকে উপরে। তেলগুলো আর পেঁয়াজ সবগুলো যাতে মিক্স হয় তার জন্য। হ্যাঁ, আমার নাড়াচাড়া হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর লাগতেছে কালারটা। এগুলো খেতেও খুব দারুণ লাগবে। হয়ে গেছে। আমি এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দেব। অল্প করে জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে। সেটাকে আমি মিক্স করব। একটা সুন্দর সুগন্ধি বের হওয়ার জন্য দিয়ে দিছি। এখন আমি এখানে একটু ম্যাগি মশলা মিক্স করব। ম্যাগি মশলা, হ্যাঁ ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিয়ে দেওয়া হয়ে গেল আমার। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সেটা খেতে খুব দারুণ লাগবে। একটা নতুন রেসিপি তৈরি করলাম। কেমন হলো সবাই একটু লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন। আপনারাও চেষ্টা করতে পারেন, এটা খুব সহজে রান্না করা যায়।
আমি ধনেপাতা কুচি দিয়ে ওগুলিকে এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো সবাই আমাকে জানাবেন।